বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হওয়ার নির্দেশ। এখানে মুমিনদেরকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত করা এবং বিরোধিতা করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। আর তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন কাফিরদের সাথে সাদৃশ্য স্থাপন না করে। এই জন্যই মহান আল্লাহ বলেন, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তোমরা তার অনুগত হতে মুখ ফিরিয়ে নিও না। অথচ তোমরা জানছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো কথার দিকে আহ্বান করছেন, আর তোমরা ওই লোকদের মতো হইও না যারা বলে আমরা আপনার কথা শুনলাম অথচ কার্যত তারাই কিছু শুনে না। ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন যে এর দ্বারা মুনাফিকদের বোঝানো হচ্ছে তাদের রীতিনীতি এই ছিল যে তারা মুখে বলতো আমরা শুনলাম ও কবুল করলাম, কিন্তু আসলে তারা কিছুই শুনতো না। তাবারাই। অতঃপর জানিয়ে দেওয়া হচ্ছে যে এই প্রকারে আদম সন্তানরা হচ্ছে নিকৃষ্টতম জীব, প্রাণীদের মধ্যে ওরাই হচ্ছে নিকৃষ্টতম যারা সত্য কথা শোনার ব্যাপারে বধির ও সত্য কথা বলার ব্যাপারে মুখ। তারা কোন জ্ঞানই রাখে না, কেননা তারা সত্য কথা মোটেই বোঝে না। এরা নিকৃষ্টতম প্রাণী, এরাই কাফির। চতুষ্পদ জন্তু যে প্রকৃতিতে সৃষ্টি হয়েছে ওরা ওইভাবে চলাফেরা করে, অতএব তারা আল্লাহর অনুগত নয়। কিন্তু মানুষ তো প্রাকৃতিকভাবে ইবাদতের জন্য সৃষ্ট হয়েছে, অথচ তারা কুফরি করছে। প্রকৃতির বিপরীত রূপে চলার কারণে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্যই তাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অবিশ্বাস করছে তারা দৃষ্টান্ত ওদের ন্যায়, যেমন কেহ আহ্বান করলে শুধু চিৎকার ও ধ্বনি ব্যতীত আর কিছু শোনে না। সূরা বাকারা। অন্যত্র তিনি বলেন, তারাই হলো পশুর ন্যায়, বরং তারা অপেক্ষা অধীর বিভ্রান্ত, তারাই হলো গাফিল যা উদাসীন। সূরা আরাফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহ এবং ইবনে জারির রাদি রহমতুল্লাহ বলেন, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, এর দ্বারা কুরাইশ ইবনু আবদিদ দারের লোকদের বোঝানো হয়েছে। তাবারাই।